আমরা যেখানে বসে আছি মানে হেঁটে হেঁটে তো পা ব্যথা হয়ে গেছে। ভিড়টা দেখো খালি, ভিড়টা। তো এখানে একটা সাদা বাঁদর রয়েছে, বাঘটা কত সামনে এসে গেছে ভাই, দেখো খালি। তো এই হচ্ছে সরীসৃপ ভবন, এখানে সাপ রয়েছে। এই হচ্ছে ইয়েলো পাইথন। এই পাখিটা দেখো, বিড়লা প্ল্যানেটোরিয়ামে হাউসফুল। এখন আমরা বাড়ি যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আই এম রনিত, ইউ আর ওয়াচিং মাই চ্যানেল র উইথ রনিত। তো আপনারা যে এখানে দেখতে পাচ্ছেন এখানে ভিড় হয়ে আছে, এখানে হচ্ছে মেনলি টিকিট কাউন্টার। তো এখানে আপনারা প্রাইসটা আগে দেখে নিন। বাচ্চাদের জন্য হচ্ছে 20 টাকা এবং 5 বছরের থেকে বড় যারা তারা রয়েছে 50 টাকা। তো এটা হচ্ছে আলিপুর জু, কলকাতা চিড়িয়াখানা। তো আমরা একটু আগে ইন্ডিয়ান মিউজিয়াম থেকে এলাম, তো এখানে টিকিট কেটে নিয়েছি। তো এইটা হচ্ছে মেন টিকিট কাউন্টার নয়, এটা হচ্ছে মিডিলের একটা টিকিট কাউন্টার। তো মিডিল গেট দিয়ে আমরা ঢুকে পড়লাম, যেহেতু এটাই আমাদের সামনে পড়লো। তো আজকের ভিড়টা মানে দেখে আমরা অবাক হয়ে গেছি। আজকে রবিবার ছিল, যেমনটা আপনারা আগের ভিডিওতে দেখেছেন। ইন্ডিয়ান মিউজিয়ামের ভিডিওটা যদি না দেখে থাকেন অবশ্যই সেই ভিডিওটা দেখবেন, ডেসক্রিপশানে সেই ভিডিওটার লিঙ্ক দিয়ে দেবো। তো সামনে দেখতে পাচ্ছেন ভিড়টা দেখুন খালি, মানে কোথা দিয়ে যে যাব সেটা কোনো মানে ভাবতে পারছি না। তো ভিড় ঠেলে আমরা এসে গেছি, ভাল্লুক দেখতে পাচ্ছি সামনে, এটা একটা ভাল্লুক লাগছে। তো একটাই ভাল্লুক দেখতে পেলাম এখানে। তা ওই ভাল্লুকটা দেখে এসেই পাশে একটা পাশের সেকশনটায় দেখতে পেলাম এই এক প্রজাতির ভাল্লুক। তো ভাল্লুকটা পাথরের উপর উঠে বসে আছে, বাচ্চা ভাল্লুক আছে একটা। তো এখানে ভাল্লুক দেখে এসেই পাশে দেখতে পাচ্ছি হরিণ রয়েছে। হরিণটার শিংটা খালি দেখো তোমরা, বিশাল বড় শিং। এখানে বেশ আরও অনেক হরিণ রয়েছে। তো আমরা মেন দেখবো হচ্ছে বাঘ। এবছরে শীতকালে কেমন বাঘ আছে, কত রকমের বাঘ আছে সেগুলো মেনলি দেখবো, এবং সাপগুলো দেখবো। আপনারা ভিডিওটা পুরো দেখুন, একটা ভিডিওতেই আমি সবটা কভার করার চেষ্টা করব। তো এখানে একটা বাচ্চা হরিণ, এইগুলো হচ্ছে নাচুনে হরিণ। তা যেটা লেখা দেখলাম, আমিও জানি না এগুলো নাচুনে হরিণ কেন বলা হয়। তো যদি আপনারা জেনে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এখানে অনেকগুলোই হরিণ দেখতে পেলাম। তো হরিণেরও বেশ অনেক রকম প্রজাতি রয়েছে, যেগুলো পাশাপাশি রাখা রয়েছে সেগুলো আগে দেখবো, কভার করব, তারপর অন্যান্য যেগুলো রয়েছে সেগুলো দেখব। তো এই হচ্ছে আর এক ধরনের প্রজাতির হরিণ। তো ওইটা দেখে আসার পাশেই দেখতে পেলাম এদিকে আর এক প্রজাতির হরিণ, যাদের শিংগুলো দেখতে পাচ্ছি না, বাচ্চা রয়েছে বলে মনে হয় শিং নেই। তো চলুন অন্য কিছু দেখা যাক। তো আমি এসে গেছি জলহস্তী দেখতে। জলহস্তিটার সাইজটা খালি দেখুন, বাপ রে বাপ। তো এখানে আর এক প্রজাতির হাঁস দেখতে পাচ্ছি, যেটা চোখগুলো নেই বললেই চলে। এই তো এই হচ্ছে আমাদের মেন পশু, যেটা দেখার জন্য আমি এত দূর থেকে এসেছি। এই হচ্ছে সাদা বাঘ, দেখছেন কাঠের ওপর শুচ্ছে। সাদা বাঘ, যে বাঘ দেখাই যায় না, সাদা বাঘ এখানে রয়েছে। তো এখানে একটা দেখতে পাচ্ছি চিতাবাঘ। চিতাবাঘের গায়ের কালারটা খালি দেখুন, এও কাঠের ওপর শুয়ে রোদ পোয়াচ্ছিল। তো ওই দুটো বাঘ দেখার পর, বাঘ এবং চিতাবাঘ দেখার পর এখানে আমরা দেখতে চলে এসেছি সব থেকে বড় প্রাণী, জিরাফ। এর ঘাড়টা দেখুন খালি, তাও এগুলো মোটামুটি ছোট বাচ্চা বলে মনে হয়, নাহলে এর থেকেও আরও বড় বড় হয়। তো অনেকগুলো জিরাফ রয়েছে, অর্ধেক জিরাফ ঘরের ভেতরে রয়েছে। এই হচ্ছে একটা বড় জিরাফ, এটাই মনে হয় সব থেকে বড় এখানকার জিরাফটা। তা বাকি যে ঘর রয়েছে, ঘরের ভেতরে আপনারা দেখতে পাচ্ছেন কি জানি না, বেশ অনেক জিরাফ রয়েছে। তো এই হচ্ছে ভাই গন্ডার এখানে দেখতে পেয়ে গেছি। তো সব থেকে সুন্দর দেখতে এই পাখিটি, ময়ূর। সত্যি কালারটা দেখুন খালি ময়ূরটার, সত্যি অসাধারণ একটি পাখি ময়ূর। গলাটাও কালারটা দারুণ। তো আগে দুটো বাঘ দেখেছি, এবং এই বাঘটা দেখুন খালি কত কাছে এসে গেছে, কত ক্লোজ দেখুন। কাঁচ লাগানো আছে যার জন্য দেখতে আরও সুবিধা হচ্ছে। দেখুন কত সামনে চলে এসেছে।
তো এই হচ্ছে গোল্ডেন ফ্রেজাইন্ট। তো এই পাখিটা দেখতে মোরগের মতো, কিন্তু এর মাথার ঝোঁটনটা দেখুন পুরো গোল্ডেন কালার, যার জন্য একে গোল্ডেন ফ্রেজাইন্ট বলা হয়। খুব সুন্দর একটি পাখি। তো এইটা হচ্ছে রাজহাঁস টাইপের দেখতে। তো আমাদের রাজহাঁস দেখেছি, তো এটা সাদা ছিল, এটা কিন্তু কালো কালো রাজহাঁস টাইপের দেখতে। তো এইটা হচ্ছে ভিক্টোরিয়া ক্রাউন পিজিয়ন। তো এই পাখিটা ভাই সত্যি বলছি আমার দেখা সব থেকে বেস্ট পাখি। দেখুন এর মাথায় ক্রাউনের মতো যে মুকুটের মতো দেখুন, যেগুলো হচ্ছে ময়ূরের পেখম থাকে সেরকম এদের মাথায় রয়েছে। খালি দেখুন কি সুন্দর দেখতে এই প্রজাতির পাখিগুলিকে, সত্যি অসাধারণ দেখতে এই পাখিগুলিকে। 3-4টে পাখি রয়েছে এখানে, এই যে সত্যি অসাধারণ। এই পাখিটা আমার সব থেকে ফেভারিট লাগলো দেখে। তো এই হচ্ছে মেন সব থেকে অলস প্রজাতির এক প্রাণী, কুমির। এটা লেজটা খালি দেখুন কত বড় লেজের। তো এর ওপর একটা বক বসে রয়েছে, এটা একটা বক। তো এইখানে একটা বাঘ রয়েছে, আগেরটায় দেখলাম সাদা বাঘ, তা এখানে এমনি একটা নর্মাল বাঘ রয়েছে যেটা দেখতে পাচ্ছি ঘাস খাচ্ছে। তো এবছরে যেটা মেন দেখলাম অনেক রকমের বাঘ রয়েছে এবারে। তো আপনারা যদি আসতে চান কলকাতা চিড়িয়াখানা, তো আমি প্রেফার করব ডিসেম্বর জানুয়ারিতে আসাটাই বেস্ট, কারণ এই সময় সমস্ত রকম পশু পাখি শীতকালেই বেশি ভালো মানে থাকে, পাখি বা পশু বেশি থাকে শীতকালেই। তো এই পাখিটাকে দেখুন ময়ূরের মতো দেখতে হলেও কিন্তু এটা ময়ূর নয়, ময়ূর প্রজাতির মতো এক দেখতে। লেজটা দেখুন যেন পাতা, শুকনো পাতার মতো। তো এখানে দেখতে পাচ্ছি বাঁদর, সাদা বাঁদর আমার দিকে তাকিয়ে বসে রয়েছে, দেখতে খুবই সুন্দর একটি বাঁদর। তো এটা হচ্ছে লেডি এমহার্স্ট ফেজাইন্ট। তো এই পাখিটা মেনলি গভীর জঙ্গলেই থাকে, যেটা এখানে লেখা রয়েছে। দেখতে খুবই সুন্দর এই পাখিটি। তো এই হচ্ছে ম্যাকাও, এখানে বেশ কিছু ম্যাকাও রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছি একটা ছোট হাতি যেটা ঘাস নিয়ে খেলা করছে, তার সুরটাকে নিয়ে পাকিয়ে ঘাসটাকে ধরছে। তো এখানে আর একটা হাতি দেখতে পাচ্ছি, দুটো হাতি দেখতে পাচ্ছি। হাতিগুলো বেশ অ্যাক্টিভ রয়েছে, যার জন্য দেখতে আরও খুবই ভালো লাগছে। তো এখানে দেখতে পাচ্ছি নেগড়ে বাঘ। তো নেগড়ে বাঘটা কি করছে, দরজাটা ভাঙার চেষ্টা করছে, কারণ তার বন্ধু উল্টো দিকের খাঁচায় রয়েছে তাই। আর একটা বাঘ, আমরা আজকে অনেকগুলো বাঘ দেখছি, যেটা দেখার জন্য আমি মেনলি আমি এসেছিলাম যে বাঘ দেখব। আমি ভেবেছিলাম একটা দুটো বাঘ থাকবে, কিন্তু এখানে দেখলাম 4-5টা বাঘ আমার এখনও দেখা হয়ে গেছে এক্ষুনি। তো এখনও বোধহয় বাঘ আরও রয়েছে বিভিন্ন জায়গাতে। তো বাঘগুলো এক জায়গায় নেই, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বাঘ রয়েছে। তো দেখি আর কি রয়েছে পাশে। তো পাশে দেখতে পাচ্ছি, ওইটা টপকে এসে দেখতে পাচ্ছি পাশের খাঁচায় একটা বাঘ ঘুমোচ্ছে। তো 6টা বাঘ দেখা হয়ে গেল। তো এই হচ্ছে শিয়াল। যেখানে বসে আছি মানে হেঁটে হেঁটে তো পা ব্যথা হয়ে গেছে। ভিড়টা দেখো, খালি ভিড়টা দেখো, মানে এত ভিড় নিঃশ্বাস পর্যন্ত নেওয়া যাচ্ছে না। এখানে আমরা এখন খাবো লুচি ঘুগনি, এখানে চাউমিন আছে। এই হচ্ছে এমন একটা জায়গা যেখানে কেউ বসে নেই, ঠিক আছে। আমি আর সমদিদা বসে আছি। ভিড়টা একবার দেখিয়ে দাও সবাইকে, দিকটা দেখো। তো আজকে হচ্ছে সানডে, আমরা যেদিন এসেছি একদম আসবেন না সানডে, বিশেষ করে ডিসেম্বরে প্রচুর ভিড়, কোনো কিছু ভালো করে দেখা যাচ্ছে না, কোনো কিছু ভালোভাবে ভিডিও করা যাচ্ছে না। তো ডিসেম্বর আর জানুয়ারিটা বিশাল ভিড় হয়, ডিসেম্বর এবং জানুয়ারি খুবই ভিড় হয়। আর এবছর খোল খিদে পেয়েছে, এখানে ঘুগনি, এই যে চাউমিন আছে, খোল না চাউমিন রয়েছে, লুচি ঘুগনি, এগুলো খাবো। এবছর এখানে 150 বছর পূর্ণ হয়েছে, যার জন্য আরও যায় না, ভিড় হচ্ছে কেন এত। তো এখন আমরা টিফিন করা কমপ্লিট হয়ে গেছে, কারণ যেহেতু আমরা ইন্ডিয়ান মিউজিয়াম থেকে আসতে লেট হয়ে গেছিলো, তাই যতগুলো দেখা সম্ভব হয়েছে দেখে আমরা খাওয়া দাওয়া করে সরীসৃপ ভবনে এসে গেছি এবং আমরা সাপ দেখব। তো এখানে দেখতে পাচ্ছি একটা ইয়েলো পাইথন,
গাছের ওপর গাছটাকে জড়িয়ে রয়েছে। দেখুন খালি কত বড় একটা সাপ। তো এখানে দেখতে পাচ্ছি রক পাইথন রয়েছে, যেগুলো রকের ওপর উঠে রয়েছে। তো এখানে একটাই দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত। এই দেখুন মুভমেন্ট করছে স্নেকটা। রকের ওপর উঠে রয়েছে সাপটি, ভালোই বড় সাপটা। ওই এদিকে আরও দুটো সাপ রয়েছে রকের ওপর। তো মোট 3টে রক পাইথন এখানে দেখতে পেলাম। তো এটা ফোনে কতটা বড় লাগছে জানি না, তবে চোখের সামনে দেখলাম খুবই বড় দেখতেই সাপটা। তো এই সাপটা দেখুন, এতগুলো সাপ তো আমি বললাম বড় বড়, তার এই সাপটাকে তাহলে কি বলবেন? ব্ল্যাক পাইথন, সব থেকে বড় সাপ এখানের এটা। তো আপনাদেরকে বলে রাখছি যে যেগুলো ডাইরেকশানগুলো দেখছেন এগুলি হচ্ছে ডাইরেকশান, এগুলো দেখে আপনারা যেতে পারবেন। তো এখানে রয়েছে গ্রিন হান্স ম্যাকাও। তো এইটা হচ্ছে ম্যাকাওয়ের এক ধরনের প্রজাতি, টিয়া পাখির মতো দেখতে। মেনলি এগুলো কালার গ্রিন কালারেরই হচ্ছে, হান্স ম্যাকাও বলে এগুলোকে। আর এখানে রয়েছে ব্লু অ্যান্ড ইয়েলো ম্যাকাও, যেটা সাধারণত সব জায়গাতেই দেখা যায়। তো এই ম্যাকাওয়ের আওয়াজ মানে খুবই সাংঘাতিক। যখন এই ম্যাকাও ডাকে পুরো কান ফাটিয়ে দেয়, কারণ আমি এই পাখি আমাদের এখানে একজনদের বাড়িতে দেখেছিলাম। তো তার ডাক মানে বিকট ডাক, পুরো কানের পর্দা ফাটিয়ে দেওয়ার মতো। 8খানা ম্যাকাও এখানে রয়েছে। মানে পাখিদের মধ্যে এই পাখিটিকেও দেখতে খুবই সুন্দর একটি প্রজাতির পাখি এগুলি। তো পাশেই দেখতে পাচ্ছি রয়েছে সাদা ময়ূর। এখানে 2খানা ময়ূর দেখতে পাচ্ছি সাদা, সামনে একটা কাঠের উপর বসে রয়েছে এবং দূরে একজন বসে রয়েছে। তো চুপচাপ বসে রয়েছে, একটু অ্যাক্টিভ থাকলে দেখতে আরও বেশ ভালো লাগতো। ময়ূর একটু অ্যাক্টিভ হলেই বেশি ভালো লাগে দেখতে। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে পাখিটি বক, এগুলো বকের এক ধরনের প্রজাতি। এখানে দেখতে পাচ্ছেন কত রকম পাখির প্রজাতি বক রয়েছে এই খাঁচাটার ভেতর। তো এই যে 4-5 রকমের বক রয়েছে, তার মধ্যে এই বকটা দেখুন, এর ঠোঁটটা দেখুন কত বড়। এখানে কত বড় ঠোঁট, দুটো বসে রয়েছে, রোদ পোয়াচ্ছে। আর মাঝখানে দেখতে পাচ্ছেন কতগুলো বক রয়েছে। এই সাইডেও আশেপাশে বকগুলো কাঠের মতো পড়ে রয়েছে। আর একটা বক দেখতে পাচ্ছি উড়ে এলো, এই যে উড়ে এসছে, এই যে বড় পা। তো এখন 4:30 বাজতে চললো। তো এখনও জুয়ের ভেতর ভিড়টা দেখুন, মানে ভিড় এখনও পর্যন্ত কমছে না। প্রচুর ভিড় হয়েছিল আজকে। তা এই দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মেন এন্ট্রান্সটা। ঢুকলেই আপনারা এটা দেখতে পাবেন 150 বছর পূর্ণ হয়েছে এখানে। আর এটা হচ্ছে এক্সিট গেট, যেটা দিয়ে আমরা এখন বেরোবো। আর পাশের যে 4টে ঘর দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে টিকিট কাউন্টার। এখান থেকেই টিকিট কেটে আপনারা মানে ভেতরে ঢুকতে পারবেন। আর এটা এক্সিট গেট। আমরা এখন বেরিয়ে পড়ছি, 4:30 বাজে, কারণ আমাদের 5টা থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামে শো রয়েছে, যেটা দেখবো বলে আমরা বেরিয়ে পড়লাম ঝটপট করে, কারণ সেই শোটা দেখতে হবে। তো এই হচ্ছে এক্সিট গেট। তো জুয়ের বাইরে ভিড়টা দেখুন, জুয়ের ভেতর তো এতক্ষণ ভিড়টা দেখলেন। এই হচ্ছে জুওলজিক্যাল গ্যালারি আলিপুর জু, এখান থেকেই আপনারা ঢুকতে পারবেন। এটাই হচ্ছে মেন গেট। জুয়ের বাইরে ভিড়টা দেখেছেন, জুয়ের ভেতর যে ভিড়টা ছিল, বাইরে আরও ভিড়। বাস ধরার জন্য সবাই অপেক্ষা করছে। তো বাসে প্রচুর ভিড় হয়েছিল। তো আমরা এসে গেছি, এটা হচ্ছে বিড়লা প্ল্যানেটোরিয়াম। আমাদের 5টা থেকে শো ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত এসে দেখি হাউস ফুল হয়ে গেছে, 600টা সিট ফুল। এখানেও ভিড়টা দেখুন, মানে আজ যেখানে যাচ্ছি সেখানেই ভিড়। তো এই হচ্ছে 5টা শো বাংলার শো ছিল, যেটা মিস হয়ে গেছে। কি 6টা শো আছে, 6টা শোয়েরও লাইন প্রচুর, এবং ওটা দেখতে গেলে আমাদের বাড়ি ফিরতে অনেক লেট হয়ে যেত। তাই আজকে বেরিয়ে পড়লাম, আজকে দেখা হলো না। তো এই হচ্ছে নিয়ারেস্ট মেট্রো ময়দান। তো এখান থেকে মেট্রো ধরে এসপ্ল্যানেড, দেন এসপ্ল্যানেড টু হাওড়া যাব, দেন হাওড়া থেকে ট্রেন করে আমরা বাড়ি চলে যাব। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। তো এখন আমরা এসপ্ল্যানেড এসে গেছি। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, গুড বাই।